আমার মতো কে কে আছেন যারা ভেটকি মাছের ভ্যাটকানি গন্ধটা সহ্য করতে পারেন না? বা আমার মতো কারা রয়েছেন যারা এতগুলো টাকা দিয়ে ভেটকি মাছ কিনে তার ফ্রাই করার মতো মানসিকতা রাখেন না? জানি এরকম লোক প্রচুর রয়েছেন, যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বা যারা নেই তাদের উদ্দেশ্যেও আজকের রেসিপিটা। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ 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 স্বাদের ফিশ ফ্রাই রেসিপি। দেরি না করে বরং শুরু করি। এর জন্য সত্যি কোনো মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে না। সামান্য রুই মাছ দিয়েও এরকম দারুণ স্বাদের রেসিপিটা করা সম্ভব। আমি এখানে বেসিক্যালি যে মাছগুলো খাওয়া হয়নি সেই মাছগুলো নিয়েছি। আপনারা চাইলে লেজের দিকের মাছও, কাঁটাযুক্ত মাছও নিতে পারেন, ঘাড়ের দিকের মাছও নিতে পারেন, যে অংশে কাঁটা রয়েছে, যেটা সচরাচর সবাই খেতে পারে না, সেই মাছগুলো নিতে পারেন। আর চাইলে ভালো মাছও, মানে কাঁটা কম মাছও নিতে পারেন। কথায় কথায় কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কিছুটা আদা কুচি বা আদা গ্রেট করা আর রসুন গ্রেট করাও দেবো, রসুনটা আমি পরে দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা নুন আর কিছুটা হলুদ, এই যে রসুন কুচি বা রসুন থেতো করা, কুচি না থেতো করা। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা, মানে ঝালের জন্য। এখানে ওই আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এটাকে আমি উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিই। ঢাকা তো দিয়ে দিলাম, কিন্তু বেমালুম যে ভুলে বসে গেছিলাম যে আমি মাছ সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। আর যার ফল হলো এটা, তাওয়াতে এটা ফ্রাইং প্যানে কিছুটা লেগে গেছে। যাক, যা ভুল করেছি এটা তবুও শুধরে নেওয়া যাবে। তো আমি খুন্তি দিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। কিছুটা লেগে গেছে, আপনারা কিন্তু এরকম আমার মতো ভুলে মেরে দেবেন না যে ওই বসানো আছে তো আছে, অন্য কোনো কাজে লেগে গেছি, সেটা করবেন না। না হলে শুধুমুধু আপনার খাটুনিটা বাড়বে। এখানে যেমন কি সমস্ত মাছকে রিকভার করা গেছে, বাট এই যে ফ্রাইং প্যানটা একেবারে আবার নতুন করে ধুয়ে ধায়, তাই সেটাকে ইউজ করতে হবে। এবারে এই গোটা চপের সবচেয়ে বিরক্তিকর কাজ হলো এটা। আর যদি লেজের দিকের পিস নেন তাহলে তো আর বলতেই নেই। খুব ধৈর্য সহকারে একটা একটা করে কাটা কিন্তু বাছতে হবে। এটা খুব ধৈর্য সহকারেই করতে হবে, এর অল্টারনেটিভ আর কিচ্ছু নেই। অ্যাটলিস্ট আমার জানা নেই, যদি জানা থাকে বা যদি জানতে পারি নিশ্চয়ই শেয়ার করব। তো মাছগুলোকে অনেক ধৈর্য ধরে আমি সমস্ত কাটা বেছে নিয়েছি, এবং সমস্ত কাটা এই কারণে বলছি, মাছ খাওয়া মানে মাছের চপটা খাওয়ার সময় কিন্তু কারোর মুখে কিছু পড়েনি। তো ফ্রাইং প্যানটা আবার একটু ধুয়ে তার মধ্যে একটু গরম করে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে, এবং দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। সেটাকে এরকম একটু কুচিয়ে নিয়েছি, আর যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল। গোলমরিচের গুঁড়োও দিয়েছি, সেই কথা চিন্তা করে ঝালটাকে অ্যাড করবেন। তো এবার পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে না হলেও মোটামুটি একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম নুন, মানে স্বাদ মতো নুন, আর জিরে গুঁড়ো। এখানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা, মানে শাহি গরম মশলার গুঁড়ো। আর স্বাদটাকে সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটুখানি চিনি। একেবারেই দেখে বুঝতে পারলেন, একেবারে সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মশলা তো দেয়া হয়ে গেছে এবং সেটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দেব আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মাছটা এবং বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে এবারে খুব ভালো করে এটার সাথে, মশলার সাথে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো দুটো একটু ছোট সাইজের আলু। আলু যদি একটু কম হয়ে যায় তাহলে কিন্তু বাইন্ডিং আসবে না, আর আলু যদি একটু বেশি হয়ে যায় তাহলে মাছের চপ খাচ্ছেন কিনা আলুর চপ খাচ্ছেন সেটাই বুঝতে পারবেন না। তো সেই কথা চিন্তা করে কিন্তু আলুটা অ্যাড করতে হবে। আমি 4টে মাছের জন্য দুটো একটু ছোট সাইজের আলুকে এরকম হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। একেবারে স্ম্যাশ করার দরকার নেই, জাস্ট হাত দিয়ে একটু ভেঙে চুড়ে দিয়ে দিলেই হয়ে যাবে। আমার এই পুরটা কিন্তু একদম রেডি। আর এপাশে আমার সহকারী রাঁধুনিও রেডি। তো সে ডিমটাকে ফাটাবে অনেক কসরত করে, জানি না কি থেকে কি বাঁচাচ্ছিল, ডিমটাকে খুব ভালো করে কিন্তু দুটুকরো করলো না। দাঁড়ান, ওর রগরটা একটুখানি দেখি। সহকারী রাঁধুনি বলে কথা না, ব্যাস অনেক কষ্ট করে ডিমটাকে ফাটিয়েছে। এবারে
এক দৌড় দিয়ে যেন কি করতে গেল, যতক্ষণে গেল সেই ফাঁকে আমি বরং দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন। না, কোনো ফাঁক ফোকর কোথাও কিচ্ছু নেই। সহকারী রাঁধুনি আবারও এসে হাজির। কি না তাকে এটা ফেটতে দিতে হবে। দাঁড়ান আমি একটু মিশিয়ে নিই, তারপরে তাকে ফেটতে দিই। ও ওর পছন্দ মতো ফেটুক, তার কারণ যা কাজটা হওয়ার সেটা হয়েই গেছে। যাক, ও একটু ভালো করে ফেটিয়ে নিক। ফ্যাটানো শেষ, বা ও হয়তো বা আরও ফ্যাটাবে। আমি এপাশে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। যেমন এই পুরটা তো রেডি, এপাশে ব্রেড ক্রাম রেডি, আর ওপাশে ডিম তো রেডি। আচ্ছা, বলে রাখি আমি যে পরিমাণ এখানে মাছের চপ বানাচ্ছি তাতে কিন্তু এই একটা ডিমে হয়নি, আমাকে পরবর্তীতে কালে আরও একটু গুলতে হয়েছিল। তো আপনারা চাইলে প্রথমেই কিন্তু 2টো ডিম ফেটিয়ে নিতে পারেন। এপাশে মোটামুটি একটু শেপ দিয়ে নিয়ে, তবে শেপটা দেওয়ার সময় খুব বেশি পরিমাণ পুর কিন্তু নেবেন না। আমি নিজে দেখে বুঝলাম এত সামান্য পরিমাণ পুর নিয়েছি, কিন্তু চপগুলো বেশ মোটা সাইজেরই হয়েছিল। তো সেই কথা চিন্তা করে কিন্তু আপনারা পুরটাকে খুব বেশি পরিমাণ দেবেন না। তো এইটাকে আবার ডবল কোট করব। তা প্রথমে ডিমের গোলাটার মধ্যে একবার চুবিয়ে নিয়ে যতটা গায়ে লাগে ততটা পর্যন্ত ব্রেড ক্রামে একটু ঘুরিয়ে নিচ্ছি। একবারের কোটিং শেষ হলে আমি সেকেন্ড টাইমের জন্য আবার কোট করছি। যদি বলেন এটা কেন, এতে কি হয়, খুব ভালো করে কোট হয় এবং ক্রিস্পিনেসটা খুব সুন্দর থাকে, মানে বেশ বজায় থাকে অনেকক্ষণ পর্যন্ত। তো এইভাবে খুব ভালো করে কিন্তু আপনাকে কোট করে নিতে হবে এবং একটা রেডি। ঠিক একইভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নেব, একই পদ্ধতিতে ডবল কোট করে প্রত্যেকটা এরকমভাবে তৈরি করে নেব। চলুন, আমার আপাতত একটা ব্যাচে যে কটা ভাজবো সে কটা রেডি হয়ে গেছে। যদিও আমি একটা ব্যাচে সব একসাথে ভাজবো না, তার কারণ ওই এক গাদা তেল দিয়ে পরে তেলটা তো ভীষণ নোংরা হয়ে যায়, তাই আমি অল্প পরিমাণ তেল দিয়ে অল্প অল্প করেই ভাজবো। কিছু দেখানোর জন্য ফেক জিনিস আমি করব না, মানে আপনাদের সাথে শেয়ার করছি বলে কড়া ভরে একেবারে তেল দিয়ে দেবো, তারপরে ওই তেলটা গায়ে মাখবো কি মাথায় মাখবো কি হাতে মাখবো কি খাবো, মানে ওই পোড়া তেলটা রেখে কি করব সেই চিন্তা করেই আমি কিন্তু অল্প অল্প ব্যাচে খুব ভালো করে এটাকে ভেজে নেব। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু একেবারে গাদাগাদি করে দিয়ে দেবেন না, এক। আর দ্বিতীয়ত, তেলটা খুব গরম হওয়ার পরে তারপরে ফ্লেমটাকে কম করে দেবেন। তেলটা কিন্তু গরম হওয়া খুব জরুরি, না হলে কিন্তু ক্রিস্পি হবে না। তো আমি একে একে মোট 3টে এর মধ্যে এঁটে গেল খুব ভালো করে। তো সেই 3টে দিয়ে ভেজে নেব এবং প্রথম যেটা দিয়েছিলাম সেটা ইতিমধ্যে কিন্তু তার রং এসে গেছে, যতটুকু দরকার আমার রং, মানে যতটুকু ভাজা দরকার। আর এমনিতেও মাছ ঠাস তো এটা সেদ্ধই রয়েছে, ভেতরের অংশটা তো হয়েই রয়েছে, উপরেরটা একটা সুন্দর রং আসা পর্যন্তই কিন্তু আমাকে সবটাকে ভেজে নিতে হতো। তো এটাও হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। তা আজকের ভেটকি মাছ ছাড়া এই রুই মাছের চপ চাইলে আপনারা কিন্তু কাতলা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। একটা বারের জন্য কোনো রকম আক্ষেপ থাকবে না যে সেখানে ভেটকি মাছ হতো। যাক, আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ, মানে আমার ভাজাটা অলমোস্ট শেষ। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।